ইঁদুর মারা বিষ দিয়ে রান্না করলাম কুমিরের ডিম। কুমিরের ডিমের সাথে রান্না করলাম কিছু টিকটিকির মাংস। কিভাবে রান্না করলাম চলো তোমাদের সেটাই দেখা। এখানে আমি 5 কেজি কুমিরের ডিম নিয়ে নিয়েছি। তবে আমি ভেবেছি কুমিরের ডিমগুলি হয়তো নষ্ট হয়ে গেছে, কারণ এগুলি খুবই নরম তুলতুলে সফট একটা ভাব এসেছে। কুমিরের ডিমগুলির এইরকম করুণ অবস্থা দেখে আমি তো ভয়ে কাতর। আমি বয়ফ্রেন্ডকে ডেকে বললাম, বয়ফ্রেন্ড তুমি এগুলি আমাকে কি এনে দিয়েছো? কি পচা জঘন্য খিচুড়ি এনে দিয়েছো? এই কথাটা বলা মাত্র আমার বয়ফ্রেন্ড লাঠি নিয়ে তেড়ে এসে আমাকে বলছে, একদম বাজে কথা বলো না, এগুলি আমি সুদূর আমেরিকা থেকে অনেক কষ্ট করে সংগ্রহ করে এনেছি, তুমি এগুলি কি পচা বলতে পারো না? বয়ফ্রেন্ড যাই বলে যাক, আমি তো বয়ফ্রেন্ডের উপর রাগ দেখাতে পারি না, তাহলে তো বয়ফ্রেন্ড বাজার করাই বন্ধ করে দেবে। তাই আমি বয়ফ্রেন্ডের কথা গায়ে না মেখে আবার আমি নির্লজ্জর মতো রান্না করা শুরু করে দিই। তবে কুমিরের ডিম যেহেতু আমি আগে কখনো খাইনি, তাই আমি ইউটিউব দেখে দেখলাম যে ইউটিউবে কিসের একটা ডালপালা দিচ্ছে। তাই বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দিই কদমালির বাগানে। কদমালির বাগান থেকে কিছু লতা পাতা এনে দেয় আমার নিজের আপন বয়ফ্রেন্ড। সাথে কিছু চিংড়ি মাছ এনে দিয়েছে। দেখুন চিংড়ি মাছগুলোকে বেশ সুন্দর করে মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো খুবই তরতাজা আর ফ্রেশ ছিল। আর এই ফ্রেশ চিংড়ি মাছগুলো লাফাচ্ছিল বলে আমি এর মাঝখান দিয়ে কেটে তাকে ঠান্ডা করে দিয়েছি। বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম সুদূর আমেরিকায় কিছু ডাইনোসরের ডিম আনার জন্য। তবে বয়ফ্রেন্ড একটা ডিমই পেয়েছে, কারণ তার ডলার প্রায় শেষ হয়ে গিয়েছিল। ডাইনোসরের ডিমটাকে যখন আমি বাটির মধ্যে ফেলেছিলাম, তখন আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ডিমটা অনেক ঘুরছিল। আমি তো ভয় পেয়ে গেছিলাম ডিমের মাঝখানে কিছু একটা আছে। তবে কি সেটা দেখার জন্য তোমাদের আরও ধৈর্য ধরতে হবে। আর দেখলাম ডিমটা ফেটে বেরিয়ে এসেছে একটা আস্ত টিকটিকি। আর এই টিকটিকিটা দেখে তো আমি রেগে মেগে আগুন, কারণ আমি বয়ফ্রেন্ডকে বলেছিলাম ডাইনোসর ডিম আনতে, সে আমাকে টিকটিকির ডিম এনে দিয়েছে। আমি তো মহা বিপদে পড়ে গিয়েছি। তাই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে এখন আমি রান্না করতে যাচ্ছিলাম, তখন দেখি আমার কেরোসিন তেল ফুরিয়ে গেছে। তাই বয়ফ্রেন্ডকে পটিয়ে পাঠিয়ে কেরোসিন তেল আনার জন্য পাঠিয়ে দিয়েছি। তারপরেই আমি সেই টিকটিকির ডিমটাকে একটু গায়ে হলুদ করিয়ে নিচ্ছিলাম, কারণ কালকে তার বিয়ে। আর বিয়ের আগের দিন গায়ে হলুদ না দিলে তো একদমই বিয়েটা জমবে না। তাই এখানে আমি সুন্দর করে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। গায়ে হলুদ দেওয়ার পর দেখি ওমা, আমাদের টিকটিকিটাতে তো সেই সুন্দর লাগছে, ওয়াও সো বিউটিফুল। আর আমি তো আমার বান্ধবীদের মতো কারো ভালো সহ্য করতে পারি না। সেই ভালো সহ্য করতে না পারে আমি এখানে ডাইনোসর ডিমটাকে আগুনের মাঝখানে ছুঁড়ে ফেলে দিই। আর তাকে মৃত ঘোষণা করার পর আমি এখানে আনারসগুলিকে সুন্দর মতো ভাজি করে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম কিছু টিকটিকির ডিম। তবে টিকটিকির ডিমটা কিন্তু আনারসের সাথে মিশছিল না, যেমন আমি নতুন কোনো বন্ধু বান্ধবের সাথে মিশতে পারি না। আশেপাশের হতিনারা অনেক পাম্পট্টি দেয় নতুন নতুন বান্ধবীদের সাথে মিশার জন্য, তবে আমি মিশি না। যেমন এই টিকটিকির ডিম আনারসের সাথে মিশছিল না ঠিক তেমন ভাবে। কিন্তু একটু পরে দেখি ওমা, এটা তো রূপ বদলে নিয়েছে আমার রূপা বান্ধবীর মতো। নতুন নতুন বান্ধবীদের সাথে রূপা বান্ধবী যেমন মিশে যায়, ঠিক তেমন ভাবে এই ডাইনোসরের মাংসের সাথে কিছু টিকটিকির ডিম মিশে যাচ্ছিল। সেটা আমি দেখতে একদমই সহ্য করতে পারছিলাম না। যেমন আমার রূপা কারোর সাথে মিশলে আমি একদম সহ্য করতে পারি না, ঠিক সেমন ভাবে দীঘা থেকে আমার বয়ফ্রেন্ড এনে দিয়েছিল কিছু কেরোসিন তেল। সেই কেরোসিন তেলগুলি তাদের সম্পর্কে আমি ঢেলে দিই। জলিল কবিরাজ বলেছিল যদি কারোর সম্পর্ক ভাঙাড়ি থাকে তাহলে ছাই দিয়ে দিতে তাদের সম্পর্কে। তাই এখানে আমি জলিলের মায়ের থেকে আনা কিছু ছাই ঢেলে দিলাম তাদের সম্পর্কে। তবে দেখলাম ছাই দেওয়ার পরও তাদের সংসার ভাঙছে না, আরও প্রেম গভীর হতে চলেছে। সেটা তো মানা যায় না। তাই আমি বটাঘটাকে ফোন করে বলি, বটাঘটা এখানে কি করা যায়? বটাঘটা আমাকে বলল যে মন্ত্রীমশাইয়ের বাগান থেকে কিছু ডালপালা এনে তাদের সম্পর্কে ছিটিয়ে দিতে। মন্ত্রীমশাই যেমন কীটনাশক, তার বাগানের ডালপালাও তেমন কীটনাশক। তাই কীটনাশকে বাড়ি খেতে খেতে দেখলাম এবার বোধহয় আমি সম্পর্কটা ভাঙতে সাকসেস হব। কিন্তু না, আমি তো পারছি না। তারপরে বটাঘটাকে কল দিয়ে বললাম, বটাঘটা তুমি কেন আমার সাথে বেইমানি করেছো? তুমি কেন রাজার সাথে বেইমানি করবা? তোমার তো আমি গর্দান নিয়ে নিব। তারপরে দেখি ওমা, বটাঘটার কি গর্দান নেবো? এখানে তো আমার গর্দানই চলে যাচ্ছে। তাদের সম্পর্ক তো আমি ভাঙতে পারছি না। বটাঘটা আমার সাথে 2 নম্বরই করবে এটা আমি ভাবতে পারি না। তাই কৃষ্ণচন্দ্রকে কল করে বলি, কৃষ্ণচন্দ্র তুমি এদের গর্দান নিয়ে নাও, কারণ ওরা কোনো কাজের নয়। ওরা আমার সাথে 2 নম্বরই করেছে, মানে ওদের গর্দান নেওয়াই বেস্ট হবে। তাই মন্ত্রীমশাইয়ের সাথে পরামর্শ নিয়ে আমি তার গর্দান নিয়ে নিই। আর এখন আমি চলে যাই ইতালি থেকে ফেরার সময় আকাশপথে পেয়ে যায় একটা বাস। সেই বাসটা নিয়ে আমি ফিরছিলাম, তখন দেখি প্যাকাটির সাথে দেখা। প্যাকাটি আমাকে বলে এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কটকটির খালাতো বোনের আপন মামাতো বোনের ভাই। আর তাই ভেবেই আমাকে সে দিয়ে দেয় কিছু গরুর নেদা। আর এই গরুর নেদাকে আমি বানিয়ে এনে সুন্দর করে মাখিয়ে ঝাঁকিয়ে আবার চলে আসি সম্পর্ক ভাঙার কাজে। আমার তো সারাদিন একটাই কাজ, সম্পর্কটাকে কিভাবে ভাঙা যায়। শেষ পর্যন্ত যেহেতু প্যাকাটি মাসির কথা মতোই আমি কাজ করতে পেরেছি, তাই প্যাকাটি মাসিকে অনেক অনেক ধন্যবাদ চাওয়ার জন্য আমি প্যাকাটি মাসির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছিলাম, কারণ প্যাকাটি মাসি দেখার সময় আমাকে গুলি করে দিতে পারে।
কারণ প্যাকাটি মাসির সাথেও আমি ছোটোবেলায় অনেক ছবলামো করেছি, অনেক শয়তানি বানা করেছি। আর এই তো এখানে আমি সেই টিকটিকি ডিমটাকে মাঝখান বরাবর কেটে নিয়েছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম টিকটিকির ডিমের মাঝখানে কি আসলে টিকটিকির বাচ্চা পাওয়া যায়। তবে দেখলাম না, টিকটিকিও আমার সাথে বেইমানি করে নিল। আসলে বেইমানি করতে করতে আমার জীবনটাও বেইমানিতে ভরে গিয়েছে। আর এই বেইমানি সহ্য করতে না পেরে তাদের সম্পর্কে আমি সেই টিকটিকিকে ছুঁড়ে ফেলে দিলাম, যেমন ছুঁড়ে ফেলে দিয়েছিল আমার বয়ফ্রেন্ড তাদের এক্সদের। কুমিরের ডিমের সাথে কিন্তু টিকটিকির ডিমটা একদমই মিশছে না, যেমন করে আমি কোনো বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে মিশি না বা সম্পর্ক রাখি না বললেই চলে। কারণ আমি চাই না কোনো স্বার্থপর জঘন্য ব্যক্তিদের সাথে আমার সম্পর্ক থাকুক। তাই আমার মতো দেখলাম টিকটিকির ডিমটাও কারোর সাথে মিশছে না। ইতালি থেকে আমার বয়ফ্রেন্ড পাঠিয়েছে ড্রেজার মেশিন, আর এই ড্রেজার দিয়ে আমি এখন মাটি কাটবো। আর ড্রেজারটাকে আমি চালু করে নিয়ে এসেছি মাটি কাটতে। পুকুর থেকে কেটে নিলাম অনেকগুলি মাটি, আর এই মাটি দিয়েই বানাবো একটা রাস্তা দিয়ে বেয়ে চলে যাব চাঁদে গিয়ে আমি বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ সুন্দর করে ঘুরঘুর করে পেতনিদের সাথে মিশে খেলাধুলা করব। আর এখানে দেখুন আমি কিন্তু চাঁদের যাওয়ার জন্য রাস্তাটা বানাচ্ছিলাম, তখন আমার টিকটিকির ডিমের কথা, ব্যাঙের মাংসের কথা মনে পড়ে যায়। আর আমি সোজা দৌড় দিয়ে চলে আসি সেই টিকটিকির ডিমের জন্য, কারণ এটা আমি বেশ কষ্ট করে বানিয়েছিলাম। আজ তো টিকটিকির ডিমের রেসিপি দিলাম, কাল না হয় কুমিরের মাংসের রেসিপি দেবো। তোমরা যদি কুমিরের মাংসের রেসিপি দেখতে চাও অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে যেও। আর এই যে দেখো, এখন আমি বয়ফ্রেন্ডকে খেতে দেওয়ার জন্য বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কারণ বয়ফ্রেন্ড আমার একটা মাত্র। বয়ফ্রেন্ডকে যদি সাজিয়ে গুছিয়ে খেতে না দিই, বয়ফ্রেন্ড আমাকে টাকা পয়সা কিছুই দেবে না, তাহলে আমি গরিব হয়ে যাব। তাই আমি বয়ফ্রেন্ডকে পড়ানোর জন্য বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার চাঁদ মুখখানা, আমি রান্না করতে করতে আমার চাঁদ মুখটা ঘেমে টেমে একদম জঘন্য হয়ে গেছে। আর এখানে তোমাদের একটু দেখা যাচ্ছিলাম, হুশ করে এই বয়ফ্রেন্ড ডাক দেওয়ার সাথে সাথে ভয় পেয়ে পড়ে যায় আমার কুমিরের মাংসের তরকারি। আমার বাসায় কোনো ডাইনিং টেবিল না থাকায় এখন আমরা মাটিতে বসে খাবো, তাই বয়ফ্রেন্ডকে ডাকছিলাম যে বয়ফ্রেন্ড আয় আমরা দুজন খেয়ে নিই। বাই বাই গাইস।